আসসালামু আলাইকুম গাইস, আমি বাবল। আপনারা দেখতেছেন আরব আমিরাতে আমাদের প্রবাসীরা কোটা আন্দোলনের জন্য আরব আমিরাতে ভিসাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি নতুন যা কার্যক্রম যারা কাগজপাতি করবে তাদের সব কিছু স্থগিত করে দিয়েছে আরব আমিরাতের সরকার। দুবাইয়ের সরকার সব কিছু স্থগিত করে দিছে। 57 জনকে তিন তিনজনকে যাবজ্জীবন জেল দিয়েছে, আর বাকি যারা আছে তাদেরকে কাউকে 10 বছর, 5 বছর, 1 বছর, 2 বছর এরকম করে সবাইকে সাজা দিচ্ছে। সাজার পরে সবাইকে দেশে পাঠিয়ে দেবে। কিন্তু আমাদের দেশের একটা ক্ষতি হয়ে গেল সাধারণ একটু আন্দোলনের জন্য, এই কোটা আন্দোলনের জন্য। কারণ আমরা প্রবাসী, কারণ আমরা কাজ করতে আসছি, কারণ এগুলা হচ্ছে অন্য দেশে, আমাদের দেশে এগুলা করলে হয়, কিন্তু অন্য দেশে এগুলো করতে গেলে নানান ঝামেলায় পড়তে হয়। যেরকম এখন যারা কাগজপাতির কিছু লোকের সমস্যা ছিল দুবাইয়ে, তারাও এখন কাগজপাতি করতে পারতেছে না। কারণ কাগজপাতি করতে পারতেছে না, দুবাই সরকার এখন কাগজপাতি করতে দিতেছে না। কারণ বাংলাদেশের থেকে একবারে সরাই দিতেছে, কারণ কাগজও করতে দিতেছে না। কারণ কিছু লোকের, অনেক লোকের দেখা যায় কি একটু আধটু কাজের একটু কাগজপাতির একটু সমস্যা ছিল, এই কাগজপাতি গুলাও ওকে করতে পারতেছে না। বলতেছে প্রয়োজন নাই, বাংলাদেশের লোকের প্রয়োজন নাই। কারণ এরকম অশৃঙ্খল আমাদের দেশে আইসা আইন ভঙ্গকারী আমাদের এরকম কর্মীর দরকার নাই, প্রয়োজন নাই। কারণ এরকম কর্মীর আমাদের দরকার নাই, এরকম শ্রমিকের আমাদের তো প্রয়োজন নাই। আমরা অন্য দেশ থেকে নিয়ে নিব। তবে আমাদের বাংলাদেশের কঠিন একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু ক্ষতি তো বড় জিনিস না, কারণ এই যে দেখেন 57 জন বাংলাদেশি, আমাদের বাংলাদেশি, তাদের ফ্যামিলি, কারণ একটু ভুলের কারণে আজীবন তাদের ফ্যামিলি কষ্ট পাইতে হবে। এবং কি জেলও কাটতে গেল, কত জেল কাটতে যাইতে হবে দেশে, কারণ একটু ভুলের কারণে। কারণ বাড়িটা আমাদের দেশ না, কারণ এটা আমরা অন্য দেশে আসছি। কারণ আমরা যেটা মন লয় ওইটাই করতে পারবো না। নিজের ইচ্ছা স্বাধীনতে, ইচ্ছা স্বাধীন যে কোনো কিছু করা সম্ভব না, কারণ এটা আমার দেশ না। কারণ বাংলাদেশে যে কোনো কিছু করতে পারবেন, কিন্তু অন্য দেশে এটা কোনো সময় সম্ভব না। দেখেন কত প্রবাসীরা কত কষ্টে আছে এখন, কারণ একটু ভুলের কারণে। এই আন্দোলনের কারণে অনেক প্রবাসী বহুত ঝামেলায় আছে। কারণ আগে যে যে জায়গায় কাজ করতো, এই জায়গায় থাকলে থাক, না থাকলে নাই, মানে কোনো মূল্যবোধই নাই। দুবাই এখন কোনো মূল্যবোধই নাই। যারা কাজ করে কাগজপাতি ঠিক করতে পারতেছে না, যারা একটু একটু সমস্যায় আছে, নতুন কাগজপাতি করবে, নতুন কাগজের মেয়াদ শেষ, কাগজ বাড়াবে, কেউ কিছু করতে পারতেছে না। কারণ দুবাই সরকার দিতেছে না। বাংলাদেশের কর্মীর প্রয়োজন নাই, শ্রমিকের প্রয়োজন নাই। কারণ কেন প্রয়োজন নাই? কারণ এই যে বিশৃঙ্খলার কারণে। কারণ ওরা আমাদের দেশে এসে হাঙ্গামা করে, ঝামেলা করে, এইসব প্রয়োজন নাই। তবে আমাদের দেশের এই গতি আমিরাতের জন্য একবার ইনটুডেল বন্ধ হয়ে গেছে। নতুন করে কোনো শ্রমিক, কোনো লোক আর দুবাই যাইতে পারবে না। কারণ দুবাই সরকার বলে নাকি বলতে পারি না, কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কার্যক্রম। সবকিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই থেকে। তারা এরকম শ্রমিকের প্রয়োজন না, একবারে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের। মনে হয় না যে আর করবে, তবে চেষ্টা তো সরকার অবশ্যই করবে, কারণ অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাদের দেশের।